সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এরা হলো শ্রেষ্ঠ উম্মত। এখন যেই জামানা চলতেছে হুজুর, ভালো কাজের আদেশ করলেও জান যায়, মন্দ কাজের থেকে বাধা দিলেও জান শেষ। কি করব? এই কর্মের উপরে ঈমানের স্তর বিন্যাস রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে কাজটা শুধু থামায়া দিবে তা নয়, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কাজটাকে সে পরিবর্তন করে দিবে। তার মানে হচ্ছে গুনার কাজ, ওটা থামাবে তো থামাবে, সাথে সাথে ওই দিকে একটা ভালো কাজ চালু করে দিবে। বোঝা গেছে? এই রকম পাওয়ার যার আছে, ঈমানের দাবি হলো তার যদি সক্ষমতা থাকে, সে এই মন্দ কাজ থামায়া ওই দিকে একটা ভালো কাজ চালু করে দিবে। এখন এই ক্ষমতা আমাদের নাই। যদি মন্দ কাজে বাধা দিতে যাই, জান শেষ। নবীজি বলেন, ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি, সে যদি ওই মন্দ কাজকে বাধা দিয়া পরিবর্তন করতে অক্ষম হয়, সে জবানের দ্বারা বাধা প্রদান করবে, নিষেধ করবে। নিষেধটা সে যে কোনো ভাবে করতে পারে, কারণ দাওয়াতের বহুত পদ্ধতি আছে। একই কাজ যদি আপনার ছেলে করে, আপনি তাকে বাধা দিয়া ধোলাই মন মতো দিতে পারবেন, কিন্তু পাশের একজন যদি করে, আপনি ধমক দিতে পারবেন, মাগার ধোলাই দিতে পারবেন না, কারণ ওই জায়গায় ওই পাওয়ার আপনার নাই। সেই জন্য ক্ষেত্র বিশেষ দাওয়াতের পদ্ধতি হলো, কিছু কিছু জায়গায় শক্ত ভাষায় দাওয়াত হবে, কিছু কিছু জায়গায় নরম ভাষায় দাওয়াত হবে। এই জন্য নবীজির বয়ান তথা খুতবার মধ্যে কখনো পাওয়া যাইত তিনি রাগান্বিত স্বরে বক্তব্য দিতেন, নবীজির চেহারাগুলা লাল হয়ে যাইত। আবার কিছু কিছু সময় নবীজি বক্তব্য দিতেন, সাহাবারা কান্নায় জর্জরিত হয়ে যাইত। জবানের দ্বারা বাধা প্রদান করবে, ধমক দিয়া পারুক। বড় মানুষ যদি করে, তারা তো ধমক দেওয়া যাবে না, তারা তো বুঝাইতে হবে, চাচা কামটা ভালো না, কয়দিন পরে মইরা যাবেন, দাড়ি পাইকা গেছে, চামড়া ঝুলে গেছে, আজরাইল চারপাশ দিয়ে ঘুরতেছে, বাদ দেন না, এই যে কাজ হয়ে গেল না। আর ছোট মানুষটা যদি আপনি অপরাধ করার পরে পায়ে ধরে কন, বাদর পায়ে ধরে তুই করিস না, কাজ হবে না। যেখানে যেরকম ভাবে বাধা দেওয়ার, সেই জায়গায় সেরকম ভাবে দিতে হবে। এখন আপনি আমি যদি মুখ দিয়ে বা জবান দিয়ে বাধা প্রদান করতে চাই, তাও বিপদ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কেউ যদি জবানের দ্বারা বাধা প্রদান করতে অক্ষম হয়, সে অন্তরের দ্বারা বিষয়টাকে ঘৃণা করবে। কোন জায়গায় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, কথার কথা আপনাদের এলাকায় একটা অপরাধ হচ্ছে, আর এক লোক উমরা হজ পালন করতে গেছে সৌদি আরব, একবারে হারামের মধ্যে আছে, তাওয়াফরত অবস্থায় আছে, বাইতুল্লাহর সামনে আছে। একজন ফোন দিছে, ভাই এলাকায় তো এই কাম হইছে, এটা এটা করছে, সাইজ করে দিব নাকি? উনি ওই জায়গা থেকে বোঝা সাইজ করে দেয়, আমার কিছু কওয়া লাগে না। এবার দিয়া অপরাধ একটা সংগঠিত হয়ে গেল, ঠিক না? উনি আছে কই? মক্কা শরীফ। উনি যদিও এই অপরাধ যেখানে হচ্ছে সেখানে নাই, কিন্তু এটাকে সমর্থন দেওয়ার কারণে উনি ওই অপরাধীদের শামিল। আরেকজন দুর্বল মানুষ, এক জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে, ওই অপরাধ যেখানে হচ্ছে সেই জায়গায় সে আছে। কথা বুঝেন নাই? সেই জায়গায় সে আছে, কিন্তু বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই। অন্তরে কইতেছে, আল্লাহ আমি যায়ীফ, আমি দুর্বল, বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, আপনি আমারে মাফ করেন। ওই জায়গায় অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে, সে উপস্থিত, তবে সে অক্ষম বাধা দিতে। সে যদিও ওই জায়গায় আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার অক্ষমতা প্রকাশ করার কারণে সে যেন কেমন যেন ওই গুনার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। সেজন্য নবীজি বলেন, কমপক্ষে অন্তরের দ্বারা ঘৃণা করবে, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। সেই জন্য আমরা যে যেখান থেকে পারি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব। এরপরে বলেন, এই কাজ করতে গেলে বাধা আসতে পারে। এই জন্য হযরত লোকমান তার সন্তানকে বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর।
এই কাজ করতে গিয়া যদি কখনো বিপদ আপদ আসে, অসবির, তুমি সবর করো, মুসিবত আসলে সবর করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা বড় জটিল এক কাজ, এটা বিশাল এক জিনিস, সাধারণ কাজ না। এরপরে হযরত লোকমান সন্তানকে সামাজিকতা শিক্ষা দিচ্ছে, মানুষের সাথে কিভাবে মিশতে হবে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। 10 মিনিট কষ্ট হইতেছে নাকি আপনাদের? আর 10-15 মিনিট সর্বোচ্চ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সন্তানকে বলতেছে, আমার সন্তান, তুমি কখনো মানুষের দিক থেকে মুখ ফিরায়া তুমি কথা বলবা না। তার মানে অহংকারের সাথে তুমি মানুষের সাথে কথা বলবা না। অহংকার বড় জঘন্য এক পাপ। ইবলিসের আমলের কমতি ছিল না, কিন্তু সব নষ্ট হয়ে গেছে যেই কারণে, সেটার নাম হলো অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেজন্য দুনিয়ায় সম্পদ, শিক্ষা, সার্টিফিকেট, যোগ্যতা, ডিগ্রি থাকতে পারে, এটা নিয়ে অহংকার করার কোনো কিছু নাই। সম্পদ, আপনাদের এলাকা এখানে বা সারা বাংলাদেশে এমন কেউ আছে নাকি যে কারুনের চাইতে ধনী ছিল? আছে? দেখেন, এই সম্পদ নিয়ে অহংকার করছে, সম্পদ সহ সে শেষ। ক্ষমতার দিক দিয়ে যদি হিসাব করেন, ফেরাউন, নমরুদ, হামান, বখতেনসর, এদের মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, অথচ অহংকার করেছে, অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, সব শেষ। ইবলিসের মতো আমলের কোনো অভাব নাই, আমলদার কেউ ছিল না, অহংকার করেছে, সব শেষ। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। সেই জন্য আমরা অহংকার করব না। অহংকারের দ্বারা ক্ষতি হলো জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না, অহংকার থেকে বাঁচতে হবে। হযরত লোকমান সন্তানদেরকে সেই কথা শিক্ষা দিলেন যে, সন্তান, মানুষের সাথে মুখ ফিরায়া তথা অহংকারের সাথে তুমি কখনো কথা বলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে কখনো গর্ব ভরে পদচারণ করবা না। জোরে জোরে পা ফালাইয়া একবারে স্টাইল দিয়া হাঁটবা না। রহমানের বান্দাদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা তার স্পেশাল বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা কারা? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা মধ্যপন্থা অবলম্বন করে একেবারে নম্রতার সাথে পথ চলে, তারা রহমানের বান্দা। সুবহানাল্লাহ। সেজন্যই লাফাই লাফাইয়া পথ চললে, পা ফলাইয়া পথ চললে ওরকম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে দর্প ভরে, গর্ব ভরে তুমি চলাচল কইরো না, দর্প ভরে পথ চলে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুররে পছন্দ করেন না। মুখতাল হলো যে নিজের নিজে বড় মনে করে, নিজের নিজে বড় মনে করে, আর ফাখুর হলো যে ওই বড়ত্বটা মানুষের সামনে প্রকাশ করে, নিজে নিজে মনে করে যে আমি সবচেয়ে ভালো, আমার চেয়ে ভালো আর কি। আরেকটা হলো মানুষের মধ্যে বলে, আরে আমি সবচাইতে ভালো আলেম, আমি সবচাইতে ভালো জ্ঞানী, আমি সবচাইতে বেশি বুঝি। এটা হলো ফাখুর। এই দুইটারই আল্লাহ কি করে না? পছন্দ করে না। হযরত লোকমান সন্তানকে শিখায় দিচ্ছে, বাজান, কেমনে তুমি পথ চলবা, তুমি কেমনে পথ চলবা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। হযরত লোকমান সন্তানকে বলতেছে, তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা, অতি দ্রুত গতিতে হাঁটবা না।
ইহুদি খ্রিস্টানদের মতো আস্তে আস্তে হাঁটবা না, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। আর একটা উপদেশ শিক্ষা দিল যে তুমি তোমার কণ্ঠস্বরকে একটু নিচু কইরা রাখবা। ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে উচ্চ আওয়াজে কোনো আওয়াজ করবা না, কণ্ঠস্বরকে নিম্নে রাখবা। আল্লাহ তাআলা কত সুন্দর দেখেন, এই উচ্চ কণ্ঠস্বর যাদের, বিনা কারণে মাঝে মধ্যে অনেক মানুষ আছে ধমক দিয়া ওঠে, আছে না? গলাটা বড় যদি রাখতে পারে 10 জনের মধ্যে ঝগড়া যখন লাগে মনে করে আমার চাইতে আর কে বড়, আবার পরে এসে এই বেটা ওই জায়গায় আমার গলাই শুধু শোনা গেছে, জানো আর কারো কথাই শোনা যায় না। আল্লাহ তাআলা বলে তুই হলে গাধা। কি বলেন? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় গাধার আওয়াজ সর্বনিকৃষ্ট আওয়াজ। এগুলা সামাজিকতার শিক্ষা দিয়েছে কত সুন্দরভাবে হযরত লোকমান তার সন্তানকে। নৈতিকতার শিক্ষা, ঈমানের শিক্ষা, গুনার থেকে বাঁচার শিক্ষা, মানুষের সাথে চলাচল আচরণের শিক্ষা হযরত লোকমান সন্তানকে দিয়েছে। বাবা হিসেবে উনি যেমন নসিহত করেছেন, অনুরূপ ভাবে আমাদের প্রত্যেকের উচিত, যারা বাবা হয়েছেন, যারা হবেন, এই নসিহতগুলা জানা, আবেগ মোহাব্বত ভালোবাসার সাথে সন্তানদেরকে এই নসিহতগুলা করা। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দোয়া হয়ে যাবে। একটা মসজিদ, এই মসজিদের উদ্যোগে মাহফিল আপনারা জেনে মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আপনার দরবারের দিকে তুলে ধরেছি। হায় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আমরা গুনাহগার, আপনি তো গফফার। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে তাদের গুনাহগুলা মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদখানা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদের যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি আপনার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন।